তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত সীমান্তবর্তী জেলা নওগাঁর কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের ভার। উদ্যোক্তাদের অভিযোগ, রাত দিন মাত্র কয়েক ঘন্টা মিলছে বিদ্যুৎ। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে পরিস্থিতি ভয়াবহ। নওগাঁ থেকে সবুজ হোসেনের প্রতিবেদন। তীব্র গরমের মধ্যে নওগাঁয় লোডশেডিং এর প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর ভোগান্তির পরে রাতেও মিলছে না স্বস্তি। শহরের তুলনায় গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরো করুন। কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, আবার কোথাও 24 ঘন্টার অর্ধেক সময় মিলছে না বিদ্যুৎ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষার্থীদের লেখাপড়াতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। সবসময় লোডশেডিং চলে, আমরা কাজ কাম করে পোষাইতে পারি না। আমাদের কর্মচারীরা সব আমরা লেবারেরা বসে থাকি। গ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বর্তমান গরুর যে পরিস্থিতি, তাতে ফ্যান ছাড়া গরু রাখা সমস্যা। আমাদের যেমন ছোট ছোট কারখানা বা উদ্যোক্তা, আমাদের খুবই সমস্যা। জেলা ও উপজেলা শহরের তুলনায় গ্রামে লোডশেডিং বেশি হওয়ায় মৎস্য, পোল্ট্রি, গবাদি খামার সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা সচেতন মহলের। মাছ মারা যাচ্ছে, মুরগিগুলো মারা যাচ্ছে, গরুর ব্যাপক সমস্যা হচ্ছে। এইখান থেকে যদি আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে না পারি, তাহলে মনে করবেন যে অর্থনৈতিকভাবে ব্যাপক একটা প্রভাব পড়বে এবং এই ছোট ছোট উদ্যোক্তারা কিন্তু মুখ ফিরিয়ে নিবে। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 এর আওতাধীন গ্রাম অঞ্চলে লোডশেডিং এর তীব্রতা সবচেয়ে বেশি। এই দুই সমিতির অধীনে প্রায় 4,60,000 গ্রাহক রয়েছেন। অন্যদিকে নেসকোর গ্রাহক প্রায় 60,000। মোহাম্মদ সবুজ হোসেন, চ্যানেল 9, নওগাঁ।